राज्य ने 18 स्थायी कर्मचारियों का अचानक तबादला कर दिया, लेकिन जब वे नए कार्यस्थल पर गए तो पता चला कि वहां रहने की कोई व्यवस्था नहीं है, कोई उचित चिकित्सा सेवा नहीं थी और रोजाना आना जाना लगभग असंभव था। इस गंभीर समस्या को लेकर कर्मचारी बेहद नाराज थे। शनिवार दोपहर को स्थायी कर्मचारियों ने दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड के प्रशासनिक भवन के मुख्य द्वार के सामने धरना शुरू कर दिया। सुरक्षा गार्डों से बहस शुरू हो गई और देखते ही देखते चारों ओर तनाव फैल गया। प्रदर्शनकारियों की शिकायत स्पष्ट है, वे तबादले का विरोध नहीं कर रहे बल्कि मुख्य रूप से उन जगहों पर आपत्ति जता रहे हैं जहां उन्हें भेजा गया वहां बुनियादी सुविधाओं का अभाव है। परिवार के साथ रहना तो दूर, रोजाना काम पर आना जाना लगभग असंभव है। एक अस्थायी कर्मचारी जमीरुल रहमान ने स्पष्ट चेतावनी दी कि हमें तबादले से कोई आपत्ति नहीं है, लेकिन जिस जगह हमारा तबादला हुआ है वहां रहने की कोई जगह या उचित चिकित्सा सेवाएं नहीं है। इतनी दूर रोजाना आना जाना लगभग असंभव है। हम अपने बच्चों के साथ कहां रहेंगे जब तक हमारी मांगे पूरी नहीं हो जाती। यह धरना प्रदर्शन जारी रहेगा। ঘটনা ঘটেছে তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খুঁটিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। গেট আটকে দিয়েছে তো মেন গেটটা। হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন। আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করব, দেখা যাক কি হয়। খুবই বসেছি কারণ আমরা ডিপেলে স্থায়ী কর্মী, ঠিক আছে। আমরা দীর্ঘদিন ডিপেলে স্থায়ী, বহুদিন ধরে চাকরি করছি, কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে। ফুড এখন করছে কি, ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। যেমন হচ্ছে আমাকে দিয়েছে পুরুলিয়া ঝালদা, ঠিক আছে। কোনো ইয়ে নেই, কোনো কারণ নেই, কোনো ইয়েতে নেই, হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে। সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে, ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে। আচ্ছা, তা আমি বর্তমানে দুদিন ছুটিতে ছিলাম। আমাকে হঠাৎ রাত্রেবেলা 10:29 আমাকে ওখানকার বড়োবাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো, আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য আপনি, ঠিক আছে, আপনার আর কোনো উপায় নেই। এখানে কোন ডিপার্টমেন্টে সার্ভিস করতেন? এইখানে আমি পার্সোনাল ডিপার্টমেন্টে ছিলাম। কতদিন ধরে সার্ভিস করতেন এখানে? এইখানে মোটামুটি প্রায় 12 বছর। তারপরেই বদলি করে দিল? তারপরে বদলি করে দিল। কি অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে? অসুবিধা বলতে বিভিন্ন ধরনের অসুবিধা। প্রথম কথা হচ্ছে যাতায়াতের অসুবিধা। হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হয়ে যায়, তা আমি কাউকে পাচ্ছি না, যে আমি আমার কোনো কলিগ বন্ধু নেই যে আমাকে সেখানে হেল্প করবে, বা আমি যেখানে গেছিলাম, যেখানে বর্তমানে আছি। ঠিক আছে, হ্যাঁ বলুন। আমরা বসেছি, আমাদের কিছু লোককে হচ্ছে, কিছু কর্মীকে হচ্ছে বিভিন্ন জেলায় স্থায়িত্ব করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। কতজনকে বদলি করা? আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন। পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে হচ্ছে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে হচ্ছে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি। সেটা সমাধান, আমরা বদলি বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলে দেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের। সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই। না, এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না, যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ মানে অসুবিধাগুলো হচ্ছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, সেই চিকিৎসার পুরোপুরি সুবন্দোবস্ত করে দিতে হবে, নাহলে এই আন্দোলন চলবে। আজকে दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। পুজোতে শপিং মানি কসমো বাজার, প্যান্ডেলে হপি মানি কসমো বাজার। কসমো বাজার, পুজো শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।